ইডির স্ক্যানারে এবার মার্লিন গ্রুপ প্রকল্পের নামে জাল নথি দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আর গতকালই সুশীল মহতার বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। সুশীল মহতা, সাকিব মহতা সহ মার্লিন গ্রুপের একাধিক কর্তার ঠিকানায় গতকাল তল্লাশি চলে। এই সংস্থার নামে একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে এই মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড, সল্টলেক সহ কলকাতার 7টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুশীল মহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল। কাল থেকেই একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন, যার মধ্যে রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোডের মার্লিনের অফিস। আমরা মার্লিনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ইডির যে গাড়ি করে ইডি অফিসাররা আসছেন, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এবং যেটা ইডি সূত্রে খবর, শুধু অফিস নয়, মার্লিন সংস্থার যিনি কর্ণধার সুশীল মহতা, সাকেত মহতা, তাদের বাড়িতে, আলিপুরের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক যে ডাইরেক্টররা থাকে বিভিন্ন জায়গায়, বাগুইহাটি থেকে শুরু করে সল্টলেক, সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যেটা ইডি সূত্রের খবর, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জমি দেখিয়ে প্রতারণার অভিযোগ। এই যে আবাসন, তার 4 তলায় সুশীল মহতা থাকেন এবং নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। তারা গেটের সামনে রয়েছেন। বাইরে থেকে অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেটা ইডি সূত্রের খবর, আনন্দপুর থানায় একটি এফআইআর হয়েছিল। কি ছিল সেই এফআইআরে? ইডি সূত্রের খবর, এফআইআরে যেটা ছিল যে মার্লিন গ্রুপ রুবি মোড়ের পাশে একটি প্রজেক্ট করছে, মার্লিন নিয়াসা নামের প্রজেক্ট। এবং সেই প্রজেক্টের যে অভিযোগ ছিল যে সেই প্রজেক্টের যে বিশাল বড় জমি, সেই জমি দখল করা হয়েছিল, ফলস ডকুমেন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ যে নথি তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ কিছু সেখানে ম্যানিপুলেট করা হয়েছিল। এবং সেই ফলস ডকুমেন্ট তৈরি করে সেই প্রজেক্ট দেখিয়ে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা কিন্তু তোলা হয়েছে। এবং মার্লিন গ্রুপ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে আনন্দপুর থানায় ইতিমধ্যে একটা কমপ্লেন হয়েছিল। সেই কমপ্লেনের পর এফআইআর হয় এবং এফআইআরের ভিত্তিতেই আজকে সকাল থেকেই মার্লিন গ্রুপের মালিক সুশীল মহতার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে যে অফিস রয়েছে সেখানে তারা পৌঁছেছেন এবং একাধিক যে ডাইরেক্টররা রয়েছে মার্লিন গ্রুপের, তাদের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। বাংলা মৎস্য পালনে আত্মনির্ভর নয়, এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হয় বাংলাকে। আক্রমণ প্রধানমন্ত্রীর। ভিন রাজ্য থেকে আনতে হয় না মাছ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है। लेकिन स्थिति क्या है? बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। মোথাবাড়ির ঘটনা নিয়ে ফের একবার আজকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গলবাজের প্রমাণ। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना
टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। এর আগে কোচবিহারের সভা থেকেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবকিছুর হিসেব নেওয়া হবে এবং ফের একবার হলদিয়ার সভা থেকে সেই হুঙ্কার দিলেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে সবকিছুর হিসেব হবে বলে হুঙ্কার প্রধানমন্ত্রী। आपने कई बार मेरे मुंह से सुना है, सबका साथ सबका विकास, लेकिन आज मैं बंगाल की जनता को भरोसा देता हूं, आज मैं बंगाल की जनता को गारंटी देता हूं कि बंगाल के अंदर विकास के लिए हमारा मंत्र होगा सबका साथ सबका विकास। लेकिन जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब। सबका हिसाब होने वाला है और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। প্রধানমন্ত্রী যখন বলছেন সবকিছুর হিসাব নেওয়া হবে, তখন পাল্টা মিনাখার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাকে অসম্মান করে গণতান্ত্রিকভাবে ভোটে বদলা নেবে রাজ্য। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিক ভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।